এদের ব্যাগ গোছানো শেষ। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা। এই 16-17 মাস যারা এই বাংলাদেশটাকে চালাইছে, যারা চেয়ারগুলো দখল করে বসে আছিল, এদের সবারই ব্যাগ গোছানো শেষ। এরা এখন আস্তে আস্তে দেশ ছেড়ে সবাই চলে যাবে। অলরেডি অনেকের পরিবার পাঠিয়েও দিছে ফর্মালিটি রক্ষার ক্ষেত্রে বা বিভিন্ন কারণে এরা দেশটা ছাড়তে পারতাছে না। এই যে যারা এই ডক্টর ইউনূসের উপদেষ্টা মণ্ডলীতে ছিল এবং এই উপদেষ্টাদের যারা প্রেস সচিব, তারপরে আপনার এপিএস থেকে শুরু করে যারা দায়িত্বে ছিল, যারা এই 16-17 মাস বাংলাদেশটাকে ধ্বংস করে দিছে, এরা সবাই আস্তে আস্তে এই দেশ ছেড়ে চলে যাবে। এদের মধ্যে থেকে দুই একজন বলতাছে তারা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি নিছে, জয়েন করছে অন্য ইয়ে। এগুলো আসলে আইওয়াস, এর বাইরে কোনো কিছুই না। এরা খুব অচিরেই এই বাংলাদেশ থেকে দেখবেন সব, একটারও খুঁজে পাবেন না। যারা ছিল এই উপদেষ্টা থেকে শুরু করে এদের সহকারী যারা ছিল, একটারও দেশে এরা এত পরিমাণে দুর্নীতি করছে, এত পরিমাণ টাকা অর্থ লুট করছে, এখন কিন্তু আস্তে আস্তে সব বের হইতাছে। আস্তে আস্তে কিন্তু সব কিছুই বের হইতাছে। এরা সবাই দেখবেন আস্তে আস্তে চলে যাবে, কারণ এরা জানে এরা যদি বাংলাদেশে থাকে, এরা যদি দেশ ত্যাগ না করে, এদের 2 দিন আগে পরে জেলে যাইতে হবে এবং প্রত্যেকেরই এই দুর্নীতির দায়ে এদের প্রত্যেকেরই বিচার হবে। এর জন্য এরা সবাই চলে যাইতেছে। এবং এই এনসিবির যে আন্ডা বাচ্চাগুলো আছে, যে 6 জন এমপি হয়েছে, এগুলো তো হয়েছেই, এদের একটু যাইতে সময় লাগলেও তাছাড়া আরও যারা আছে দেখবেন আস্তে আস্তে এরাও মনে করেন বাংলাদেশ আস্তে আস্তে ছেড়ে দিবে। এই এনসিবির যেটি সমন্বয়ক নামে যেগুলো আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যেগুলো আছে, এরাও আস্তে আস্তে সবাই দেশ ছেড়ে চলে যাবে এবং যাচ্ছে। অনেকে অলরেডি দেশ ছেড়ে চলে যাচ্ছেও, মানুষ জানেও না, কারণ এরা ফেসবুকে বলতেছে না, ফেসবুকে আসতেছে না, এই জন্য মানুষ জানতেছে না যে এরা দেশ ছেড়ে চলে গেছে। অলরেডি অনেকেই দেশ ছেড়ে চলে গেছে গা। এর জন্য আপনারা সচেতন হন, যার যার নিজ এলাকায় আপনারা সোচ্চার হন। এই সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপির নেতারা, এরা জানি কেউ বাংলাদেশ থেকে পলাইতে না পারে। এটির বিচার আমরা আমাদের নিজ হাতে করতে হবে। বাংলাদেশ আইনে শাসন তো নাই, আইন এদের বিচার করতে পারবে না। এখন এদের বিচার আমাদেরই করতে হবে।